This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, ভোটের দিন যত এগিয়ে আসছে, একটু একটু করে সময় যাচ্ছে, ততই যেন ওই হুমকি রাজনীতি বেড়ে চলেছে। আবারও সেই হুমকি রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। আবারও সেই আব্দুর রহিম বকশী। এর আগেও আমরা শুনেছি, কিন্তু এবার কি বললেন? বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে বললেন তাদের হাত পা কেটে রেখে দেবেন। আগে শুনুন নতুন করে আবার কি বললেন। বিজেপি শাসিত রাজ্যের কোনো পুলিশ, এখানকার বিজেপিরা কেউ যদি কোনো ধরনের চেষ্টা করে বাঙালিদের গায়ে একটা হাত দেবার, পুরো হাতটাকে কেটে নামিয়ে দিব। আমরা এটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে মালদার সমস্ত সাধারণ মানুষ, বাঙালি মানুষেরা। এবং আমরা চ্যালেঞ্জ করছি বিজেপির সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে যে আপনাদের ক্ষমতা থাকলে আগামী দিনে আপনারা বাঙালিদের উপরে কোনো রকমের টর্চার, কোনো রকম নির্যাতন করে দেখান। বিজেপি শাসিত রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রী এবং আমাদের এখানে যে বাস করা ধাপাবাদ, চিটিংবাজ বিজেপির নেতারা আছে রাজ্যে এবং এলাকায়, তাদেরকে আমরা চ্যালেঞ্জ করছি যে পরে যদি ক্ষমতা থাকে বাঙালিদের গায়ে একটা হাত দিয়ে দেখা। দেখুন, আপনাদেরকে আমরা একটু আগেই বলছিলাম যে এটা তো প্রথম নয়, বারবার করে তিনি হুমকি দিচ্ছেন। এর আগে তৃণমূল জেলা সভাপতি ঠিক কি বলেছিলেন, মানে কি হুমকি দিয়েছিলেন, আরো একবার। হাতে বোম নিয়ে আন্দোলনের যদি প্রয়োজন পড়ে বিজেপি তোমার দিকে ছুটবো, তাতে যদি আমাদেরকে ফাঁসি যেতে হয় আমরা ফাঁসি কাস্তে প্রাণ দিতে একটু পিছিয়ে আসবো না। আমাদেরকে যদি তোমাদের মিলিটারির গুলি খেতে হয় বুক পেতে দিব। যে বিজেপিরা কানাচে ঘুরে ঘুরে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদেরকে সমাজচ্যুত করুন, তাদেরকে গ্রাম ছাড়া করুন, তাদেরকে গ্রাম থেকে তাড়ান। এই বিজেপি সমাজের কীটনাশক পোকা, এদেরকে সমাজচ্যুত করার দায়িত্ব চাঁচলের মানুষকে নিতে হবে। এই যে তাদেরকে তাড়ানোর দায়িত্ব মালদার মানুষকে নিতে হবে। হাতে বোম নিয়ে আন্দোলনের যদি প্রয়োজন পড়ে বিজেপি তোমার দিকে ছুটবো, তাতে যদি আমাদেরকে ফাঁসি যেতে হয় আমরা ফাঁসি কাস্তে প্রাণ দিতে একটু পিছিয়ে আসবো না। আমাদেরকে যদি তোমাদের মিলিটারির গুলি খেতে হয় বুক পেতে দিব। তার আগের দেওয়া হুমকিগুলো আপনারা শুনলেন। বিজেপিকে চুপ করে থাকবে এই নিয়ে? আমরা কথা বলি খগেন মুর্মুর সঙ্গে, কি বলেছেন শুনবো। মানুষ আজ হচ্ছে তাদেরকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করবার জন্য প্রস্তুত হয়েছে। এটা শুধু সময়ের অপেক্ষা। তাই তারা এখন পাগলা কুকুরের মতো ওরা পাগল আবল তাবল বকে যাচ্ছে। আর মালদাতে এই সমস্ত তো বারবার আমরা দেখছি, ওখানকার একজন বিধায়ক তিনি বারবার এই ধরনের কথা বলছেন। শুধু তাই নয়, উনি ছাড়াও আরো যারা আছে ওখানকার যে সমস্ত তৃণমূল কংগ্রেসের একেবারে চুনোপুটি থেকে শুরু করে সবাই দেখবেন গ্রামেও সাধারণ মানুষকে ওরা হুমকি দিচ্ছে। সাংসদ বনাম বিধায়ক। হুগলিতে তৃণমূল সাংসদ বনাম বিধায়কের দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। স্কুলে সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাস। তৃণমূল বিধায়কের আচরণে একেবারে রুষ্ট সাংসদ দিদি। দলের যাকে জানাবার জানাবো, শেষ দেখে ছাড়বো হুঁশিয়ারি দিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরোধ আগেই প্রকাশ্যে এসেছিল। এবার রচনা স্পষ্ট জানালেন, বিধায়কের কীর্তির কথা শুনে তিনি বাকরুদ্ধ। দলের যেখানে জানানোর তিনি সেটা জানাবেন এবং শেষ দেখে ছাড়বেন। একই সঙ্গে রচনার চ্যালেঞ্জ, দম থাকলে আটকে দেখান। বিতর্কের সূত্রপাত চুঁচুড়ার বাণী মন্দির স্কুল থেকে। অভিযোগ, সাংসদ তহবিলের টাকায় স্কুলে কেন স্মার্ট ক্লাসরুম তৈরি করা হয়েছে, কার অনুমতিতে হয়েছে জানতে চান অসিত। যে অপভাষা অন্তত একটা গার্লস স্কুলে এটা কাম্য নয় বলেই আমি মনে করি কিছু বেটার শেখাবো। একদিন উনি এসে চিৎকার করতে শুরু করলেন, তো উনি বললেন বন্ধ করা হোক, করা হোক। কে কাজ করতে বলেছে, কার অনুমতি নিয়ে কাজ হচ্ছে ঠিক আমি জানলাম না। হ্যাঁ, আমি তো একক সিদ্ধান্তে কাজটা বন্ধ করতে পারবো না, বুকের কথা তো বন্ধ করতে পারবো না। তাহলে আমি রেজলিউশন করি। আমি সাথে সাথে সুভাষিস থেকে বললাম তাহলে আমি রেজলিউশন করি। তার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে। সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না। যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দিই। যাকে জানানোর তাকে দরকার তাকেই আমি জানাবো। এবং আগামী দিনে যাতে এরকম ধরনের ঘটনা না হয় সেটাও নিশ্চয়ই আমরা দেখবো। এরকম ধরনের মন্তব্য করতে পারেন না, এরকম ধরনের কখনো মন্তব্য করতে পারে না। আমি এটাকে স্ট্রংলি অবজেক্ট করি এবং এর শেষ আমি দেখি। আমি জানি না, তখন ওনার বয়স হয়ে গেছে, ওনার মাথা কাজ করছে।
অসিত অবশ্য এই বিষয়ে মুখে কুলু পেটেছেন। কারো কোনো অভিযোগ থাকলে থানায় লিখিত আকারে জমা দিক, মন্তব্য অসিত মজুমদারের। যা বলার দলকে বলবো বলেছেন চুঁচুড়ার বিধায়ক। লিখিত থানায় জমা দিতে বলুন, এরকম যদি হয় উনি লিখিত থানায় জমা দিন। উনি স্তম্ভিত হয়ে গেছেন এই ঘটনা শুনে এবং উনি বলছেন আমি এফবির কথার উপরে কোনো কথা বলবো না, আমি যা বলার দলকে বলবো। শিক্ষিকা যদি কিছু অভিযোগ করেন, আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার, যা বলার শিক্ষিকাকে বলবো। আমি ম্যানেজিং কমিটির মেম্বার, বালিকা বালি মন্দির স্কুলের অভিভাবকদের ছাত্রদের দেখার দায়িত্ব আমার। এখানে এমপি এবং এমএলএর মধ্যে, টিএমসির এই দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে একটা স্মার্ট ক্লাস করাকে কেন্দ্র করে। কিন্তু আসল দ্বন্দ্বটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে এমপি এমএলএর মধ্যে দীর্ঘদিন ধরেই একটা তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেগুলো চলছে এদের মধ্যে। এটা একটা কাটমানির বকরা নিয়ে হয়তো হতে পারে। এই যে এমপি এমএলএর দ্বন্দ্বের মধ্যে কিন্তু চুঁচুড়ার মানুষ কিন্তু নাগরিক পরিষেবা বা অন্যান্য সরকারি পরিষেবা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। আপনাদের মনে হয় আমি কোনো শিক্ষক শিক্ষিকাকে গাল দিতে পারি? আমি উঁচু স্বরে এটা বলেছি যে আপনি এদের আই কার্ড না রেখে আপনি অন্যায় করেছেন, আপনি স্কুলে থাকতে দিয়ে অন্যায় করেছেন। একটা মেয়ের যদি কিছু ক্ষতি হয় সরকারের মুখ পুড়বে, আপনার কি হবে? আপনার মাইনা তো 1 টাকাও কমবে না, এটা বলেছি। এটা বলা যদি আমার অন্যায় হয়, এই অন্যায় আমি বারবার করব।